মেজর হাফিজ সাহেব কোনোভাবেই আমাদের জুলাই আন্দোলনের সাথে কানেক্টেড না। ইসলামিক মাইন্ড আর শিবির দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। যারাই ডাকসু কেন্দ্রিক বাকচাষ থেকে বেরিয়ে এসেছে তারা এখন শিবিরের বড় বড় এজেন্ট। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই, বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে, এটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। মেজর হাফিজ সাহেব এই কথা কেন বলেছে আমি জানি না। উনি হয়তো বা জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছিলেন না। উনি থাকলে বুঝতেন যে আসলে জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা কেন মাঠে নেমেছিল, বাংলাদেশের আপামর জনতা কেন মাঠে নেমেছিল। তো উনি হয়তো বা কোনোভাবেই আমাদের জুলাই আন্দোলনের সাথে কানেক্টেড না, যার দরুন তিনি এরকম একটি অবান্তর, অযৌক্তিক এবং বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের বাইরে গিয়ে এমন একটি আসলে দুঃসাহসিকতা উনি বলেছেন। তা আমি জানি না এটা বিএনপির উচ্চ মহল এটা জানে কিনা। জানলে অবশ্যই ওনারা দমকাবেন যে আপনি এটা কেন বললেন। জুলাই আন্দোলনে উনি মাঠে থাকলে উনি বুঝতেন যে বাংলাদেশের মানুষ, শিক্ষার্থী জনতা তারা শুধু একটি নির্বাচনের জন্যই হাসিনার গলির সামনে দাঁড়ায়নি, তারা পুরো বাংলাদেশটাকে রিফর্ম করার জন্য হাসিনার গলির সামনে দাঁড়িয়েছে। মেজর হাফিজ সাহেব হয়তোবা আন্দোলনে ছিলেন না, হয়তোবা উনি আন্দোলনের ভিডিও দেখেছেন, ভিডিও দেখে উনি আসলে হয়তোবা এই মন্তব্যটা আসলে উনি করেছেন যে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই। জুলাই সনদ কেন প্রয়োজন নেই? জুলাই সনদের জন্যই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষার্থী সমাজ হাসিনার গুলির সামনে দাঁড়িয়েছে। ওনার এই বক্তব্যটাই প্রমাণ করে উনি আসলে জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন না। গণঅভ্যুত্থানে যারা আন্দোলন করেছে সবাই কিন্তু জেনজি। তো জেনজির চাওয়া কি ছিল? জেনজির চাওয়া ছিল বাংলাদেশটাকে প্রপারলি রিফর্ম করা। তো রিফর্ম করতে কি করতে হবে? এখানে বিভিন্ন সেক্টরে আমার কি করতে হবে? সংস্কার করতে হবে। তো এই সংস্কারের বিষয়টাকে একটি দল, কয়েকটি দল তারা বিভিন্নভাবে এটাকে ন্যারেটিভ দাঁড় করিয়ে চাচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক একটা বাংলাদেশ হোক। নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশ হবে ভালো কথা, একটা গণতান্ত্রিক বাংলাদেশে আসবে ভালো কথা। আমরা সংস্কার ছাড়া জুলাই সনদে যে সংস্কারের কথা উল্লেখ আছে, এই সংস্কারের দাবিগুলো এনসিপির না, এগুলো বাংলাদেশের আপামর জনতার। আপনি চিন্তা করবেন যে প্রান্তিক লেভেল থেকে একবার আরবান পিপল সবারই চাওয়া এটা, ইনক্লুডিং জেনজি, যে সংস্কার হবে মানুষের চাওয়াই জুলাই সনদের যে ভিতরে যে সংস্কারগুলো আছে সেইগুলো। এবং একটি দল তারা বলতেছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, তারা নির্বাচন কেন্দ্রিক হয়ে ওরা গণভোটের বিরুদ্ধে চলে যাচ্ছে। জেনজির ভাষাটাই যে সংস্কার করে একটি সুষ্ঠু এবং বাংলাদেশের মানুষের স্বপ্নের চাওয়া বাংলাদেশ বিনির্মাণ করা। আসলে যারাই বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের বাইরে গিয়েছে তারাই কোনো না কোনোভাবে ওদের রাজনৈতিক অবস্থান থেকে ওরা দূরে সরে গিয়েছে। নির্বাচনের সময় আমরা একটা ভিডিও ছিল, ওই যে মাথায় জুব্বা পরে ভোট চাওয়ার যে একটা ভিডিওটা, সেখান থেকে হয়তো বা অনেকে আমাকে ভেবে নিয়েছে যে আমি শিবির। তা আমি আবার বলতে চাই যে ইসলামিক মাইন্ড আর শিবির দুইটা ভিন্ন জিনিস। বাংলাদেশের কালচারে অনেকে এটা ওরা স্টাবলিশ করেছে যে টুপি দাড়ি ঠিক আছে জুব্বা থাকলেই মনে হয় শিবির। না, তো শিবির আর জামাত এটা একটা ভিন্ন একটা সংগঠন, আর ইসলাম একটা সেপারেট একটা আইডিওলজি। তো এখানে কোনো ধরনের কোনো এক হওয়ার সুযোগ না, যেটা ভিন্ন জিনিস। এই জায়গা থেকে মানুষের এখনো কিছু মিসকনসেপ্ট আছে, তারা গুলিয়ে ফেলে আর কি, যে টুপি দাঁড়িয়ে থাকলে শিবির জামাত।